আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো আছেন তো নিশ্চয়ই? অবশ্যই। 2025টাকে অনেক বেশি ভালো করতে হবে আমাদেরকে। আমরা অনেক কিছু, আমাদের আশা, সমস্ত কিছু হয়তো সব বছর পূরণ করতে পারি না। আমরা চেষ্টা করি যে এই বছরটা, এই যে নতুন বছরটা পড়েছে, সেই বছরে সেগুলোকে পূরণ করবার। কিন্তু গ্রহগত অবস্থান বা যা কিছু, এগুলো তো আমাদের নিজেদের হাতে থাকে না। এই গ্রহগত অবস্থান বা যা কিছুকে ঠিক রাখবার জন্য নিজেদের কর্মক্ষমতার সাথে সাথে, নিজেদের কর্মের সাথে সাথে এই জায়গাটাকে যদি আমরা একটু ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমরা জীবনে অনেকটা উন্নতি আনতে পারি। আজকে আপনাদের সাথে কিন্তু সেই রকমই কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কি রকম? যেমন ধরুন, নিউমেরোলজি হিসাবে, অর্থাৎ নিউমেরোলজিক্যালি 1 থেকে 9 অবধি প্রত্যেকটা নাম্বার হিসাবে 2025-এ মোটামুটিভাবে ইউনিভার্সালি সবাই কী ধরনের টিপসগুলোকে ফলো করতে পারে, যতটা বলা সম্ভব একটা এপিসোডে আমি আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি। তো আপনারা রেডি হয়ে যান, ভালো করে মন দিয়ে শুনতে থাকুন যে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী বা আপনার যে তারিখে জন্ম সেই হিসাবে আপনার এই বছরে মোটামুটিভাবে ছোটোখাটো কী টিপস করা উচিত। তাহলে সেক্ষেত্রে আমি প্রথমেই আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে নাম্বার 1, যাদের 1 তারিখে জন্ম, যাদের 10 তারিখে জন্ম, যাদের 19 তারিখে জন্ম এবং যাদের 28 তারিখে জন্ম, প্রত্যেকটা নাম্বারই সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে পরে 1 আসছে। তাহলে রুলিং প্ল্যানেট কে? রুলিং প্ল্যানেট হচ্ছে সান, অর্থাৎ হচ্ছে রবি। এই রবি আপনার মানে নাম্বারটাকে কিন্তু সম্পূর্ণভাবে রুল করে। তো এই বছর যেহেতু মার্চের ইয়ার 2025, পুরোটাকে যদি সিঙ্গেল ডিজিটে কনভার্ট করি তাহলে 9 সংখ্যা আসছে। তো এই বছরের রুলিং প্ল্যানেট হচ্ছে মার্স। মোটামুটিভাবে রবির সাথে সম্পর্ক বেশ ভালোই আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হতে পারে। যেমন হচ্ছে ডিসিশন মেকিং বা কোনো কিছুতে হঠাৎ করে ডিসিশন নিয়ে সেই পদক্ষেপে এগিয়ে যাওয়া, এগুলোতে কিছু সমস্যা হলেও কিন্তু হতে পারে এই বছর, যাদের এই 1 সংখ্যার যাদের নিউমেরোলজি রয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? একটা ছোট্ট টিপস ফলো করুন, সেটা হচ্ছে বাড়িতে সানফ্লাওয়ার প্ল্যান্ট রাখুন। যদি পারেন বাড়িতে সানফ্লাওয়ার প্ল্যান্ট রাখুন। দক্ষিণের দিকে, সাউথের দিকে কোনো রাইজিং সানের ছবি রাখুন। আমার মনে হয় এই রকম কিছু টিপস দিলে পরে সবাই মোটামুটিভাবে একটুখানি ফলো করতে পারবেন। আর সদর দরজা, আপনাদের বাস্তুতে সদর দরজার বাইরেতে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। খুব শুভ, বাড়িতে পজিটিভিটিও থাকবে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনারও ডিসিশন মেকিংয়ে কোনো প্রবলেম হবে না, বা এই বছরে কোনো ভুল ডিসিশন যেন আপনার ফিউচারটাকে নষ্ট না করে দেয়, সেই ব্যাপারে কিন্তু অবশ্যই আপনি মানে নিশ্চিন্তে থাকতে পারবেন। এবার হচ্ছে নেক্সট হচ্ছে নাম্বার 2, অর্থাৎ যাদের 2 তারিখে জন্ম, যাদের 11 তারিখে জন্ম, 11th জন্ম, বা যাদের 20 তারিখে জন্ম, অথবা যাদের 29 তারিখে জন্ম, অর্থাৎ যাদের 2, অর্থাৎ ডেট হচ্ছে আপনাদের 2 সংখ্যা 2, অথবা হচ্ছে 11, অথবা হচ্ছে 20, অথবা 29th অফ এনি মান্থ যাদের জন্ম, তাদের নিউমেরোলজি নাম্বার মানে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে পরে 2 আসছে, তাদের নিউমেরোলজি নাম্বার হচ্ছে 2। এবং তাদের রুলিং প্ল্যানেট কি? এদের রুলিং প্ল্যানেট হচ্ছে চন্দ্র, অর্থাৎ হচ্ছে মুন। তো এই চন্দ্রের সাথে মার্সের সম্পর্ক বা এই বছরটা যাদের রুলিং প্ল্যানেট 2 আছে, খুব একটা খারাপ যাওয়ার কথা নয়, কিন্তু আরও প্রসপারিটি, আরও ভালো থাকা বা এডুকেশনাল সাকসেস ইত্যাদির জন্য চেষ্টা করুন বাস্তুতে একটা ছোট্ট টিপসকে ফলো করবার। সেটা কি রকম? ধরুন আপনার বাস্তুতে নর্থ ওয়েস্ট কর্নার, সেই কর্নারে আপনার হয়তো ড্রয়িং রুম রয়েছে বা বেডরুম রয়েছে ইত্যাদি রুম, সেখানে একটা রূপোর পাত্রের মধ্যে যদি বাড়িতে একটা ছোট রূপোর ঘটি থাকে, রূপোর যদি গ্লাস থাকে বা রূপোর যদি বোল থাকে, সেই বোলের মধ্যে ফ্রেশ ওয়াটার রেখে দিন নর্থ ওয়েস্ট কর্নারে। খুব শুভ, চন্দ্রের একটা ভালো শুভ ফল পাবেন, কমিউনিকেশন ভালো হবে, এডুকেশনাল সাকসেস আসবে, অ্যাবান্ডেন্স আসবে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু 2025 আপনার দারুণ যেতে পারে। এবার চলে আসি নেক্সট প্ল্যানেট
সেটা হচ্ছে বা নেক্সট নাম্বার সেটা হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 রুলিং প্ল্যানেটকে জুপিটার, ইয়েস, দেবগুরু বৃহস্পতি। এই রুলিং প্ল্যানেট 3 মানে হচ্ছে যাদের ডেট মানে মান্থের 3 তারিখে যাদের জন্ম, যাদের 12 তারিখে জন্ম, বা যাদের হচ্ছে 21 তারিখে জন্ম, বা যাদের হচ্ছে 30 তারিখে জন্ম, তাদের হচ্ছে রুলিং প্ল্যানেট হচ্ছে 3, অর্থাৎ হচ্ছে জুপিটার। জুপিটারের সাথে মার্সের রিলেশনশিপ, এই বছরের রিলেশনশিপ যথেষ্ট ভালো, কিন্তু এই বছর আপনার যেরকম অ্যাবান্ডেন্স আসবে, আপনার যেরকম প্রসপেরিটি আসবে, আপনার কিন্তু টাকা পয়সাও জলের মতো বেরোবে। সেটাকে কন্ট্রোল করবার জন্য অবশ্যই বৃহস্পতিবার অর্থাৎ থার্সডে কিছু টারমারিক অর্থাৎ হলুদ বা কিছু মুগ ডাল ইত্যাদি যারা খুব নিডি এমন পার্সনকে অবশ্যই দান করুন। দেখুন, আমি যে এই রিচুয়ালসগুলো বলছি, আমি প্রথমেই একটা কথা আপনাদেরকে বলবো, যারা রিচুয়ালসে বিশ্বাস করেন তারাই করবেন, যারা অবিশ্বাস নিয়ে মনে হচ্ছে করব তার থেকে না করাই ভালো। আপনি শুনে রাখুন আপনার বছরটা কেমন যাবে, সেটার অবধি ঠিক আছে, কিন্তু যারা ভীষণভাবে রিচুয়ালসে বিশ্বাসী, যারা এটাকে সংস্কার মানেন, কুসংস্কার মানেন না, তাহলে কিন্তু অবশ্যই এই রিচুয়ালসগুলো ফলো করুন এবং আপনি কিন্তু জীবনে অবশ্যই নিজের কর্মের সাথে সাথে সাকসেসটাকেও কিন্তু আনতে পারবেন। এবার চলে আসি রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু, অর্থাৎ 4। যাদের 4 তারিখে জন্ম, যাদের 13 তারিখে জন্ম, বা যাদের 22 তারিখে জন্ম, তারা কিন্তু হচ্ছে রুলিং প্ল্যানেট 4 এর মধ্যে পড়ে যাচ্ছেন, বা যাদের 31 তারিখে 31স্টে জন্ম, তাদের রুলিং প্ল্যানেট অর্থাৎ সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে আসছে 4 সংখ্যা। তো এই 4 সংখ্যা রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু। রাহুর সাথে এই বছরে যেহেতু রাহুর ট্রানজিশন আছে, মে মাসের 18 তারিখে 2025 এর মে মাসের 18 তারিখ নাগাদ রাহু কেতু ট্রানজিশন আছে। শ্যাডো প্ল্যানেট, একটু সমঝে চলাই ভালো। তাহলে এই প্ল্যানেটটাকে ভালো রাখবার জন্য অবশ্যই স্যাটারডেতে কিছু মানুষকে দান করুন যারা ভীষণভাবে নিডি রয়েছেন, এবং অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করুন, এগুলোতে কিন্তু দুর্দান্ত ভালো ফল পাবেন। অ্যাকচুয়ালি মোটামুটিভাবে এই বছর যে কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে এরকম নয়। যাদের রুলিং প্ল্যানেট 4 আছে, মোটামুটি মিডিওকার সময় আপনার যাবে। 2024 মোটামুটি যেমন গেছে সেই রকমই আপনার যাওয়ার কথা, এমন কিছু আপনার খারাপ কিন্তু হওয়ার সম্ভাবনা নয়, কিন্তু সেটাকে আরও ভালো করবার জন্য এই রিচুয়ালসগুলো ফলো করতে পারেন। নেক্সট আসি, আর একটা নাম্বার আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে 5। রুলিং প্ল্যানেট হচ্ছে মার্কিউরি, অর্থাৎ বুধ। এডুকেশনাল সাকসেস তো এরা এই বছর যথেষ্ট পাবে, চেঞ্জেস কিছু হবে, বিদেশ যাওয়ার সুযোগও হয়তো এই বছর আসতে পারে। যাদের ডেট অফ বার্থ মানে ডেট হচ্ছে 5 তারিখে, যাদের হচ্ছে 14 তারিখে অর্থাৎ 14তে জন্ম, এবং তার সাথে সাথে হচ্ছে যাদের ভালো করবার জন্য, কমিউনিকেশন স্কিলকে আরও ভালো করবার জন্য গ্রিন কালারের অর্থাৎ মুগ ডাল, অর্থাৎ যেটা হচ্ছে গ্রিন মুগ ডাল, সেই মুগ ডাল একটু ভিজিয়ে পাখিকে ফিড করান, খুব ভালো, এবং তার থেকে একটা দুর্দান্ত ভালো ফল পান। বাড়িতে পারলে গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্রিস্টাল স্থাপন করুন, দেখবেন অনেক ভালো আসছে, এডুকেশনাল জায়গাটা ভালো আসছে, অ্যাবান্ডেন্স আসছে, নতুন অপরচুনিটিস আসছে, এগুলো কিন্তু অ্যাভেল করতে পারেন। আজকে মোটামুটি অনেকগুলো পয়েন্ট বললাম, 5টা নাম্বার আপনাদেরকে বললাম, আরও এরকম নাম্বার নিয়ে অনেকগুলো ভিডিও আছে, অবশ্যই ফলো করুন। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই ব্লগগুলো ফলো করতে থাকুন এবং বিভিন্ন বিষয় জেনে নিজের জীবনে সেটাকে অ্যাপ্লাই করে ভালো থাকুন। আজ চলি এই পর্যন্তই, বাই।